ফিরে এলাম বিরতির পর। সীমান্তে পাচার রমরমা ভাবে চলছে, বিশেষ করে সীমান্তরক্ষী বাহিনীদের তোয়াক্কা না করে চলছে পাচার, এমনটাই অভিযোগ উঠে আসলো দক্ষিণ জেলা থেকে। তবে পাচারের জের ধরে ঋষ্যমুখ ব্লকের সীমান্তবর্তী আমজাদনগর এলাকায় সাময়িক উত্তপ্ত পরিস্থিতি বলে খবর। শনিবার রাতে সীমান্ত ঘেঁষা আমজাদনগর এলাকা, যেখানে পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে গ্রেনেড বিস্ফোরক করে বিএসএফ জওয়ান। সীমান্তে পাহারার কাজে নিযুক্ত ছিল বিএসএফ এর 43 নম্বর ব্যাটালিয়ন। ঘটনা ঘটে আমজাদনগর পূর্ব পাড়ার সীমান্তের কাঁটাতারের 63 নম্বর গেটে। রাতে গ্রেনেডের বিকট শব্দ হয়, ছুটে যায় সীমান্তের মানুষজন, রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। অভিযোগ, আমজাদনগর সীমান্তে এপার ওপার পাচার বাণিজ্যের রীতিমতো করিডোর হিসেবে পরিণত হয়েছে এবং সীমান্তে বিএসএফ জওয়ান থাকা সত্ত্বেও পাচার রুখতে পারছে না। এরই মধ্যে সীমান্তে টহল দেওয়ার সময় একাধিকবার বিএসএফ জওয়ানদের উপর পাচারকারীরা ইট পাটকেল ছুড়ে আঘাত পর্যন্ত করছে বিভিন্ন সময়। এমনই বেশ কিছু অভিযোগ উঠে এসেছে। তবে ঘটনাকে ঘিরে বিলোনিয়া থেকে কি অভিযোগ উঠে এসেছে শুনুন। এখন আমার মা আছে, মারে গিরেও দিয়ে মারে দামকায় মানে গালাগালাজ করে, বিভিন্ন গালাগালাজ করে মারে কয় বিস্তি করে গালাগালি করছে। আপনার মার নাম কি? আমার মার নাম হল রিয়া আক্তার। কত বয়স? কত? তো 70। তাই ওনারাও ধমকাইছে? ওনারাও ধমকাইছে, মানে গালাগালাজ দিয়ে বিস্তি গালাগালাজ করছে। 100 রুসে এসে বিএসএফ। আপনারা কি মারধরের ঘটনা ইয়ে করছেন নাকি অন্য ছিল কারণ? না না, মারধর, আক্রমণ, বাড়ি আক্রমণ করছে। আমার দরজা বাইছে টোন ভেকা করে লেছে, ওয়াল তোয়াল ভাঙিয়ে গেছে। আর আমার মাইয়ারে আত্মা একদম ভাঙিয়ে গেছে। অনেস্ট করে ফেললে। সংশ্লিষ্টের অভিযোগ আপনারা শুনলেন। রাত্রে বিএসএফ জওয়ানরা টহলদারির সময় কিছু পাচারকারী কাঁটাতার ছিঁড়ে ফেলে, বিভিন্ন অবৈধ সামগ্রী বাংলাদেশে পাচারও করে। ঠিক সেই সময় বিএসএফ জওয়ানরা ধাওয়া করলে উল্টো আক্রমণ করতে আসে পাচারকারীরা, এমনটাই অভিযোগ। তখনই গ্রেনেড বোমা ছোড়া হয় বলে সূত্রের খবর। কিন্তু এই গ্রেনেড বোমা ব্লাস্টের কারণে কার্যত কোনো ধরনের হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিএসএফ জওয়ানরা তার বাড়িতে গিয়ে মহিলার উপর হামলা করে বলে এমনই বেশ কিছু অভিযোগ উঠে এসেছে। তবে রবিবার সকালে বিলোনিয়া মহিলা থানায় বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এক মহিলার পক্ষ থেকে। তার বক্তব্য আপনারা শুনলেন। কিন্তু অন্যদিকে পাচার বাণিজ্য বেড়েছে এবং সেই পাচার রোখার জন্যই বিএসএফ এর সাময়িক উদ্যোগ। যদিও ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।